আজকে ডিনারে রুটি বা পরোটার সাথে খাবার জন্য দারুণ একটি রেসিপি শেয়ার করছি পটলের। আর এই রেসিপি সম্পূর্ণ নিরামিষ, খুবই অল্প সময়ের মধ্যে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো কি করে এটা বানাবো আসুন দেখে নেওয়া যাক তাহলে আজকের রেসিপি। পটলের এই রেসিপি বানানোর জন্য আমি এখানে প্রায় 5 থেকে 6টা পটল একটু খোসাটাকে ফেলে কিছুটা খোসা রেখেছি, তারপরে এইভাবে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় বড় 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ 5 ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিতে হবে। 5 ফোড়ন দিলে এই রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো আসে, তাই অবশ্যই 5 ফোড়নটা দেবেন। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাও আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, একটু পাতলা করে, খুব বেশি মোটা যেন না হয় আলু, তাহলে কিন্তু সেদ্ধ হতে সময়টা বেশি লাগবে। যেভাবে পটল কেটে নিয়েছিলাম সেইভাবে আলুটাও কেটে নিয়েছি। আলু দিয়ে দিলাম, পটলও দিয়ে দিলাম সাথে। এবার নাড়াচাড়া করে লবণ আর হলুদটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, প্রায় এখানে ছোট 1 চামচ লবণ আর ছোট হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আলু পটলটা গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটু ভেজে নেব। তো এইভাবেই নাড়াচাড়া করতে করতে প্রায় 2-3 মিনিট হয়ে গেছে। আলু পটল একটু ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এই সময়ে এর মধ্যে একটা টমেটো দিয়ে দেব। টমেটোটাও আমি একটু লম্বা করেই কেটে নিয়েছিলাম। টমেটোটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় বড় 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আদার যখন কাঁচা গন্ধটা একটু চলে যাবে তারপর এর মধ্যে একটু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। হলুদ আমি আগেও দিয়েছিলাম, আরও একটু হলুদ অ্যাড করছি। দিয়ে দিচ্ছি বড় হাফ চামচ জিরের গুঁড়ো, বড় হাফ চামচ ধনের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা একটু ঝাঁঝাল হলেই খেতে ভালো লাগবে, তাই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম, এতে ঝালও হবে আর সুন্দর একটা কালারও আসবে। লবণ আগেও দিয়েছিলাম, আরও স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। আপনারা চাইলে এর মধ্যে আরও একটু জল অ্যাড করতে পারেন, মানে যতটা আলু আর পটল সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন জলের ঠিক ততটাই দিতে হবে। এই রান্নাটা একটু শুকনো শুকনোই হবে, তাই আমি খুবই সামান্য পরিমাণে জলটা দিয়েছি। ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম এই সময় লো টু মিডিয়ামেই ছিল। ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন দেখে নিচ্ছি আলুও সেদ্ধ হয়ে গেছে, পটলও সেদ্ধ হয়ে গেছে। প্রায় 6 থেকে 7 মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম আর মাঝের মধ্যে 2 থেকে 3 বার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো সবজিও সেদ্ধ হয়ে গেছে। এখন সবশেষে এর মধ্যে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, প্রায় ছোটো হাফ চামচ গরম মশলা আর সামান্য ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে এই রান্নার স্বাদটাই বেড়ে যায়, খুবই ভালো লাগে। গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এতে গরম মশলা আর ধনেপাতার যে একটা ফ্লেভার আছে সেটা এই আলু পটলের মধ্যে ভালো মতো ঢুকে যাবে। তো ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়েছি। এখন প্রায় 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু আমাদের একদম কমপ্লিট। খুবই কম সময় লাগে এই রান্নাটা হতে। তো দেখুন আমাদের এই শুকনো শুকনো আলু পটলের রেসিপি তৈরি। রুটি পরোটার সাথে কিন্তু এটা খুবই ভালো লাগে, আর চাইলে আপনারা ভাত দিয়েও এটা খেতে পারেন। দারুণ হয় এটা, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনারা। আর ট্রাই করার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপি আপনাদের কেমন লাগলো। আর রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন, সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি যদি কোনো নতুন রেসিপি দিই তা সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। আর আমার পটলের অনেক রেসিপি কিন্তু দেওয়া আছে, আপনারা যদি কেউ দেখে না থাকেন তাহলে প্লিজ একটু চেক করে নেবেন। আজ তাহলে এখানেই শেষ করছি, আবারও চলে আসবো অন্য নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে।